প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2তে পরীক্ষায় বসতে চলেছ, এমডিসি কিংবা ডিএসসিসি সাবজেক্ট হিসেবে রেখেছ ফিলোসফি, তাদের জন্য আজকে আলোচনা করব। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু প্রশ্ন তৈরি করা হয়েছে, আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তোমরা একটি লাইক করে দিও। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। প্রথমে আলোচনা করব প্রশ্নপত্রের স্ট্রাকচার সম্বন্ধে। তোমাদের 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 15 × 3 45। 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 × 2 = 20। 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 5 × 2 = 10। এই হলো তোমাদের 75 মার্কের প্রশ্ন। খুব লিমিটেড প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও অনেক ভাবনা চিন্তা করে, কারণ সাবজেক্টটি খুব একটি যথেষ্ট সহজ বলা যায় না, অনেক বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে পড়তে হয়। সেই হিসেবে প্রথমে আলোচনা করব বাংলা ভার্সানটি, 5 মার্কের জন্য প্রশ্ন। আর যারা এখন হয়তো 4th সেমিস্টারে পড়ছো, কিন্তু 2nd সেমিস্টারে তোমরা পরীক্ষায় বসেছিলে অথচ হয়তো সাপ্লি পেয়েছো, তাদের জন্য এই সাজেশান তৈরি করা হয়েছে। ভালোভাবে তোমরা দেখে নিও, হাতে তোমাদের অনেক সময় রয়েছে। 5 মার্কের জন্য প্রথমে বাংলাটা আলোচনা করে নিই, পরে ইংলিশটা। 5 মার্কের জন্য কোন কোন প্রশ্ন তোমরা তৈরি করবে? সকাম কর্ম ও নিষ্কাম কর্মের ধারণা ব্যাখ্যা করো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথম 6টি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। 2 নম্বর, আস্তিক ও নাস্তিক দর্শন বলতে কী বোঝো? 3 নম্বর, বেদ বা উপনিষদে বর্ণিত ঋণ বলতে কী বোঝায়? 4 নম্বর, বেদ বা উপনিষদে বর্ণিত ঋত বলতে কী বোঝায়? 5 নম্বর, প্রত্যক্ষ প্রমাণ বিষয়ে চার্বাকদের অভিমত ব্যাখ্যা করো। 6 নম্বর, ভারতীয় দর্শনে ধর্ম বলতে কী বোঝায়? যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। এরপর আলোচনা করব 7 দাগের প্রশ্ন। উদাহরণ সহ নির্বিকল্পক প্রত্যক্ষ ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখো। 4 নম্বর, ভারতীয় দর্শনে কর্মবাদ সম্পর্কে আলোচনা করো। মাত্র এই 8টি প্রশ্ন, এটি 8 হবে। 8টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে ফেলো, কমন অবশ্যই তোমরা পাবে 100%। এই গেল 5 মার্কের বাংলা ভার্সান। এবার 5 মার্কের ইংলিশ ভার্সানটা পড়ে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ অ্যাক্টিভ অ্যাকশান অ্যান্ড প্যাসিভ অ্যাকশান। Number 2, what do you understand by theistic and atheistic philosophy? What is meant by RNA অর্থাৎ ঋণ as described in the Veda or Upanishad? Question number 4, explain the views of the Charvaks regarding direct evidence. Question number 5, what is meant by the rito described in the Vedas or Upanishads? What does religion mean in Indian philosophy? Number 7, write the differences between direct and indirect speech with examples. Question number 8, discuss karma in Indian philosophy. এখন আমরা আলোচনা করব 10 এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করব। খুব ইম্পর্ট্যান্ট এবং খুব তোমরা দেখে নাও কত কম সংখ্যক প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে
10 বা 15 মার্কের জন্য প্রথম প্রশ্ন, ধর্ম কি? ধর্মের শ্রেণীবিভাগ করো, বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2, সংক্ষেপে কর্মের নিয়মগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার চিহ্ন দেওয়া আছে, ভালোভাবে তৈরি করবে। 3 দাগ, ভারতীয় দর্শনের বিভিন্ন পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 4, বিভিন্ন দার্শনিক পদ্ধতির উদ্ভব আলোচনা করো। নাম্বার 5, ভারতীয় দর্শনে স্বরূপাত্মা কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। ইম্পর্ট্যান্ট, এটি এসে গেছে, ধরে নিতে পারো, ভালোভাবে তৈরি করো। নাম্বার 6, দর্শনে অবিদ্যা ও জ্ঞান ধারণার বিশ্লেষণ করো। নাম্বার 7, ধর্ম বলতে কী বোঝো? সাধারণ ও অসাধারণ ধর্ম সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় দর্শনে মোক্ষের ধারণা ব্যাখ্যা করো। জীবন মুক্তি ও বিদেহ মুক্তির পার্থক্য লেখো। 8 দাগের প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা ভালোভাবে এটি তৈরি করবে। কোশ্চেন নাম্বার 9, আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য আলোচনা করো। নাম্বার 10, পুরুষার্থের ধারণা ও চতুষ্পুরুষার্থ ব্যাখ্যা করো। পুষ্কর পুরুষার্থ কি? আলোচনা করো। এবং 11 নম্বরের প্রশ্ন হলো, দর্শনে কার্যকারণ সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে আলোচনা করো। এবারে ইংলিশ ভার্সানটা দেখে নেব 10 এবং 15 নম্বরের জন্য। হোয়াট ইজ রিলিজিয়ন? ক্লাসিফাই ইট। ডিসকাস অ্যাবাউট বর্ণাশ্রম ইন ধর্ম বা বর্ণাশ্রম ধর্ম। কোশ্চেন নাম্বার 2, briefly discuss the rules of karma. Number 3, discuss the general characteristics of Indian philosophy. Number 4, discuss the emergence of various philosophical systems. Number 5, explain how Swarupatma is expressed in Indian philosophy. Number 6, analyze the concepts of ignorance and knowledge in philosophy. Number 7, what do you mean by religion? Discuss common and uncommon religions. Number 8, explain the concept of moksha in Indian philosophy. Number 9, discuss the difference between the theistic and atheistic philosophies. Number 10, how casual relationships are explained in philosophy. And the last question is, explain the concept of Purushatta and the 4 Purushattas. Discuss পুষ্কর পুরুষত্ব। প্রতিটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হাতে অনেক সময় আছে, ভালোভাবে তোমরা এক এক করে তৈরি করে নিও। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, কারুর আবার সাপ্লি রয়েছে, এর জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে দেরি হবে। তাই সাপ্লি না পেতে গেলে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও, কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।